ধন্যবাদ। বহুল কাঙ্ক্ষিত বা আবু সাইদ হত্যা মামলা অর্থাৎ ২০২৪ সালের যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলন যেই হত্যাকে ঘিরে কেন্দ্র করে ঘটেছিল, সেই আবু সাইদ হত্যা মামলার রায় আজকে বেলা 10:30 থেকে 11টার মধ্যে রায়ের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তো আমরা এই হত্যা মামলার এই রায়কে ঘিরে বিশেষ করে এই ট্রাইব্যুনালে এই মামলাটি এতদিন যারা যেসব সাংবাদিকরা আমাদের সহকর্মীরা যারা কাছ থেকে দেখেছেন, আমরা তাদের সাথে একটু বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। আমরা তার কাছ থেকে একটু শুনবো যে আসলে আজকে তো আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে। আপনি দীর্ঘদিন ধরে এই মামলাটা কাছ থেকে দেখেছেন, ট্রাইব্যুনালে ছিলেন। তো আসলে এর পেছনের ঘটনাগুলো যদি একটু বলতেন। যদি এটা বলতে চাই তাহলে দেখেন, মামলা হয়েছিল 18 থেকে 19 জুলাই 2024 সালের, এবং তারপর থেকেই বিচারিক কার্যক্রম শুরু হয়। তারপরে কিন্তু পিবিআই থেকে শুরু করে প্রথমে কিন্তু রংপুরের আদালতে মামলাটি হয়েছিল, তারপরে পিবিআই সেটা পেয়েছিল, তারপরে সেই পিবিআই তদন্ত কিন্তু তারপরে সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্ভুক্ত করা হয়, কারণ এটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়েছে এবং এটা কিন্তু জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একই সাথে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে যে দীর্ঘ কিন্তু ঘটনা যে 16 জুলাই ঘটেছিল, তার 1 বছর 8 মাস 25 থেকে 27 দিন পার হয়েছে, এবং গত 5 মার্চ কিন্তু আজকের এই 9 এপ্রিল এই রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিল। এবং রায়কে ঘিরে পুরো আয়োজন কিন্তু মানে একেবারে পুরো প্রস্তুতি প্রসিকিউশনের রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে চিফ প্রসিকিউটর যিনি আছেন তিনি নিশ্চিত করেছেন। একই সাথে তিনি বলেছেন যে কোনো রকম এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকেই কোনোভাবেই কোনো রকম ছাড় দেওয়া হবে না, এবং তারা রায়ের বিষয়ে প্রত্যাশী এরকমভাবে যে তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। একই সাথে যারা এই মামলার সাথে সম্পৃক্ত না, কিন্তু কোনো না কোনোভাবে যদি প্রমাণ হয় যে আসলে তারা সম্পৃক্ত ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না, এই বিষয়েও কিন্তু হুঁশিয়ারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন তিনি। ধন্যবাদ মাহমুদ আপনাকে। আমরা শুনছিলাম যে এই রায়কে ঘিরে যে ঘটনার পিছনে ঘটনাগুলো ছিল, ট্রাইব্যুনালে যা যা ঘটেছে সেই বিষয়গুলো আমরা মাহমুদ হাসানের কাছ থেকে শুনছিলাম। আমরা এই রায়কে কেন্দ্র করে কিন্তু আজকে হাইকোর্ট প্রাঙ্গণেও আইনশৃঙ্খলা বাহিনীর আমরা তৎপরতা দেখতে পেয়েছি। সাদা পোশাকে তৎপরতা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলার যে গ্রেপ্তার 6 আসামি, সেই 6 আসামিও কিন্তু নিয়ে আসা হয়েছে। তারা আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে আসামিদের বহনকারী যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি কিন্তু এই ট্রাইব্যুনাল চত্বরে এসেছে। তাদেরকে এখন হয়তো নামানো হবে। নামানো হওয়ার পরে তাদেরকে আদালতের যে গারদ রয়েছে, সেই গারদে তাদেরকে রাখা হবে। পরে রায়ের কার্যক্রম শুরু হলে তখন তাদেরকে ইজলাসে নেওয়া হবে। আমরা দেখছি যে এই মামলার মোট 6 জন গ্রেপ্তার যে আসামি, সেই আসামিরা কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই 6 আসামির মধ্যে আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা রয়েছেন, সাবেক পুলিশের এসআই রয়েছেন, এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতা রয়েছেন এই 6 আসামির মধ্যে। তো আমরা যেটা বলছিলাম যে এই মামলাকে কেন্দ্র করে এই আদালত প্রাঙ্গণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা আমরা দেখতে পেয়েছি। যদিও এর আগের ট্রাইব্যুনালের যে আলোচিত মামলাগুলো ছিল, সেই মামলার যেসব আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে আমরা তৎপরতা দেখেছি, বিশেষ করে তখন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর আমরা মোতায়েন দেখেছি, সেটি আসলে এবার সেই ধরনের তৎপরতা না থাকলেও যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে। যারা এই বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই চত্বরে যারা ঢুকছেন, সবাইকেই আসলে নজরদারির ভেতরে রাখা হয়েছে, এবং সবাইকেই আসলে তাদের নিরাপত্তাজনিত কারণে তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। সেই বিষয়টি কিন্তু এই সকাল থেকেই শুরু হয়েছে। তবে আদালত সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যেটি জানা গেছে যে সকাল 10:30 থেকে 11টার মধ্যে হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মানবতা বিরোধী অপরাধ এবং হত্যা মামলা আবু সাইদের সেই মামলাটি কিন্তু রায়ের কার্যক্রম শুরু হবে। আপনি জানেন যে 2024 সালে
সালের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে 16ই জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ তাকে পুলিশের গুলিতে হত্যা করা হয়। একই সাথে আমরা দেখেছি একই দিন কিন্তু চট্টগ্রামেও আসলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম তিনিও এই দিনকেই কিন্তু তাকেও এই আন্দোলনেই হত্যা করা হয়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা ফিরে যাব স্টুডিওতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন তমা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।